Hello everyone, this is Papi and welcome to my channel and another new mini vlog. So after a long time আমি কিন্তু vlogটা করছি just due to my health was not well and আজকে আমি এসেছি চাকদার রাসের মেলা। তো আমাদের নদিয়া তো বিভিন্ন জায়গায় রাস হয়, এখন নদিয়া ছাড়াও অনেক জায়গায় রাস হচ্ছে। তো চাকদার রাসের মেলাটা কীরকম হয় এটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদের কোথাও যদি রাস হয়ে থাকে তো প্লিজ জানিও অ্যান্ড পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে। আর রাস উৎসবটা মেইন হয় কিন্তু শ্রীকৃষ্ণকে ঘিরে। তো শ্রীকৃষ্ণ যে বিভিন্ন রকম লীলা, বাল্যলীলা বা তার জন্ম যে বৃত্তান্ত, এগুলোই কিন্তু দেখানো হয়ে থাকে। তো এক এক জায়গায় এক এক রকম হয়, যেমন অনেক জায়গায় হয় অনেক বড় বড় প্যান্ডেল করে সেখানে রাসের পুতুলগুলো রাখা হয়, বা কোথাও শুনেছি মানুষ আর কি তারাই বিভিন্ন রকম সেজে ওখানে লিভিং আর কি যে রাস ওটা হয়। আর আমাদের চাকদা যেটা হয় এরকম ছোট ছোট খোপ মতো করা হয়, আর সেখানে খুব বেশি না মিডিয়াম সাইজের বিভিন্ন রকম মূর্তিগুলোকে রাখা হয় আর দেখানো হয় আর কি যে এটা শ্রীকৃষ্ণের লীলা, আর নিচে লেখাও থাকে সুবিধের জন্য। আর এটা হচ্ছে আমাদের যেহেতু আমি চাকদার রাসটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেইন মন্দির। এমনি বছরের বাকি সময় এলে মূর্তিগুলো হয় এমনি দেখতে পাবে না, কিন্তু এই মন্দিরটা, এই মন্দিরের ভেতর যত মূর্তি আছে এগুলো কিন্তু দেখতে পাবে। এই দেখো ননীগোপাল এখানে বসে আছে, মানুষ এখানে এসে ননীগোপালকে সামনে টাকা বা পয়সা দিচ্ছে, সেখান থেকে একজন দাঁড়িয়ে থাকে, সেতে কপালে একটা ফোঁটা লাগিয়ে দিচ্ছে। এই যে ইনি হচ্ছে চরণামৃত দিচ্ছেন, মাথায় ফোঁটা লাগিয়ে দিচ্ছেন। আর এখানে দেখো কীর্তন চলছে। তো এখানটায় সাজগোজ করা থাকে, এই 3 থেকে 4 দিন এটা চলে। এই যে দেখো মূর্তিগুলো যেমন নিমায় ও বিষ্ণুপ্রিয়ার বিবাহ, এরকম বিভিন্ন রকমের মানে ছোট ছোট খোপ করে মূর্তিগুলো রাখা থাকে। আর তার নিচে সুবিধার জন্য কিন্তু বাংলায় লেখা থাকে, অবশ্যই বাংলাতেই লেখা থাকে, অন্য কোনো ভাষা এখানে ইউজ করা হয় না, যেহেতু এখানে ম্যাক্সিমাম লোকজন কিন্তু বাঙালি। এই দেখো শ্রীধরের দোকান থেকে জোর করে মোচা আদায় করা হচ্ছে, মানে অনেক কিছুর হয়তো আমি ঠিকঠাক রকম মানেও জানি না। যেটুকু আমি তোমাদের সামনে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি না ভিড় থাকে, তো ভিড়ের মধ্যে আমি যতটুকু দেখো আমার হাতও কেঁপে যাচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, ঠিক করে ফোনটাকে ধরা যাচ্ছে না। তো এরকম বিভিন্ন রকমের দেখো, এটা হচ্ছে শ্রীচৈতন্যর লীলার কিছু একটা এখানে রয়েছে। দেখো নিত্যানন্দ প্রভু জগাই মাথায়, হ্যাঁ এই দেখো এরকম কিন্তু। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, প্রচুর মানে লোকের সমাগম হয় এখানে। 3 দিন ধরে কীর্তন চলে, আর কীর্তনের ওখানে বয়স্ক মানুষরাই কিন্তু বেশি থাকে। এটা হচ্ছে আমার কাজিন, ও এসছিল আমার সাথে। রাস উৎসবটা কিন্তু চাকদা যে বাজার কমিটি থাকে তারা আয়োজন করে। আর এখানে দেখো উৎসবের পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন রকমের খাবারের স্টল পাওয়া যায়। এটা হচ্ছে বাতাসা, তো এখান থেকে বাতাসা নিয়ে কিন্তু ওই কীর্তন যেখানে হচ্ছে না ওখানে ওরা ছুঁড়ে ছুঁড়ে, মানে এটা কিন্তু প্রসাদ। তারপরে দেখো জিলেপি, এটা হচ্ছে রসভরা মালপোয়া, গজা, সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর এই রাসের মেলার এই জিলেপি কিন্তু খেতে ভীষণ টেস্টি। এটা দেখো এখানে পুতুল, যে হ্যান্ডমেড যে সফট টয়সগুলো হয় না, এগুলো বানিয়ে নিয়ে এখানে আসা হয়। অনেক বড় হয়তো মেলা, বা অনেক মানে কিছু হয়তো পাওয়া যায় না সেরকম দামি কিছু, বাট কম দামের এই জিনিসপত্রগুলো কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর। এরা হাতে বানিয়ে মেইনলি এরা বিক্রি করে এই রাসের মেলার কটা দিন। তো এখানে যখন ছোটোবেলায় আসতাম না তখন আরও জিনিস পাওয়া যেত, তো এখন তো দেখছি অল্প কটা দোকানই রয়েছে। সব থেকে ভালো লাগে মূর্তির ফিনিশিংগুলো। দেখো এই যেটা আমি যতটা সম্ভব ক্লোজে গিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি, এটা হচ্ছে বৃন্দাবনের রমণীতে শ্রীরামকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। এই দেখো ছবিগুলো সাথে সত্যিই কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা যদিও মাইথোলজিক্যাল ব্যাপার, টোটালটাই মাইথোলজিক্যাল বিশ্বাস, তো অনেকের হয়তো ব্যাপারটা পছন্দ হয় না। তো ঠিক আছে, যাদের পছন্দ নাই হতে পারে, বাট যারা ভালোবাসে, যাদের পছন্দ হয় তারা একবার অবশ্যই এসে দেখুন। অনেকেই বলবে সে আগের মতো না ব্যাপারটা নেই, হয়তো নেই, সময়ের সাথে তো সব কিছু বদলে যায়, তাই বলে যেটুকু আছে সেটুকুকেই না হয় আমরা মর্যাদা দিই। দেখুন এর হনুমানটা কি সুন্দর করে বানিয়েছে, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলরাম, মানে প্রত্যেকটা মূর্তি এত সুন্দর করে করা, কি নিখুঁত এদের হাতের কাজ। তো কদিন এই রাসটা রয়েছে, টিকে রয়েছে, থাকুক না, আরও কিছুদিন টিকে থাকুক, আরও কয়েক বছর টিকে থাকুক। হ্যাঁ সময়ের সাথে যেরকম বদলেছে সেই হিসাব করেই না হয় চলতে থাকুক। সব কিছুই তো বদলে যায়, কিছুই তো সত্যিই তো কিছুই তো আগের মতো নেই, তাই বলে কি যেটুকু আছে সেটুকুকে ধরে রাখার দায়িত্ব তো আমাদের না। এগুলো যদি না থাকে তো পরের জেনারেশন আর কি শিখবে বলুন। এই যে কীর্তন, মানে
এখন না অতটা ঠান্ডা পড়েনি, একসময় রাশ কিন্তু প্রচণ্ড ঠান্ডায় হতো, এদেরও কষ্ট হচ্ছে। গান গাইতে গাইতে গলা শুকিয়ে যাচ্ছে। দেখো নভেম্বর শেষ হতে চলে, ফুল স্পিডে দেখো ফ্যান চলছে প্যান্ডেলগুলোতে, অথচ একটা সময় রাশ কিন্তু প্রচণ্ড ঠান্ডায় হতো, সোয়েটার মোজা পরে কাঁপতে কাঁপতে মানুষ আসতো। এখন দুপুরবেলা বলে হয়তো অতটা লোক নেই, 3টে 3:30 বাজে আমরা এসেছিলাম, কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু প্রচুর লোকের ভিড় হয়, ইভেন এখনও হয়। এই ছিল আমাদের চাকদার রাস। আর আমি একটা কথা একদম কিন্তু বলবো, যারাই রাস উৎসবটাকে ভালোবেসে যায় বা শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখে, তাদেরকে ব্যাকডেটেড বা আনএডুকেটেড ভাবার কিন্তু কোনো কারণ নেই। যদি আপনার ভালো না লাগে, আপনি অবশ্যই অ্যাভয়েড করতেই পারেন। আর যদি ব্লগটা ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।